হাদি কোন চ্যাটারবাল, মানে হাদি কোন চ্যাটারবাল, আপনি চিনেন হাদিরে? হ্যাঁ, হাদিরে চিনেন? আপনি তো জানেন হাদিকে। কে হাদিকে? হাদি ইনকামেন্সের মুখপাত্র। অন্যায় করলে মাপ চাইবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে সৌরভ সরকার, এটা আপনার ভাই? আপনার ভাই। আপনি যে আমলিক করছেন বা করেন, আজ পর্যন্ত এই যে এই সরকার যাওয়ার পরে আপনার উপরে কোনো গালি গালাজ মারধর কিছু হয়েছে? আপনার ফ্যামিলির কাছে আমরা গেছি, আপনাদের সাথে আমাদের কোনো আগে কোনো বিরোধিতা বা কোনো হইছে কোনো কিছু আছে, শত্রুতা আছে? একবারে ইমান এমন আমি ইমান আমান করে কই আপনার সাথে এর আগে কোনোদিন আমাকে দেখা হয়েছে? দেখা হয় নাই। আপনার ভাই যে মহিলা লোকা কোয়া, আপনার ভাই এই যে সৌরভ সরকার লেখছে যে হাদি কোন চ্যাটারবাল, মানে হাদি কোন চ্যাটারবাল, আপনি চিনেন হাদিরে? হাদিরে চিনেন? আপনি তো জানেন হাদিকে। কে হাদিকে? হাদি ইনকামেন্সের মুখপাত্র। তারপরে আরেকটা কথা হচ্ছে, হাদি হচ্ছে জুলাই যোদ্ধা, ঠিক আছে? বিশেষ করে হাদি যখন জুলাইয়ে আন্দোলন করেছে, যখন শেখ হাসিনা পালাইছে, তখন এই হাদি ভালো একটা নিছে, দায়িত্ব নিছে এবং এই সবাইকে সাথে নিয়ে এই স্বৈরাচার সরকারকে পালানোর জন্য হেল্প করছে সাধারণ মানুষকে, ঠিক আছে? আপনি ভালো করে জানেন হাদিকে। এখন উনি লেখছে হাদি কোন চ্যাটারবাল, এই দেশের এই বাঞ্চোদরাই দেশটারে ধ্বংস করে দিছে। আচ্ছা, আপনি একবারে ইমানে একটা কথা বলেন, হাদির কারণে আপনার পেটে লাথি পড়ছে, আপনার ভাইয়ের পেটে লাথি পড়ছে? করে নাই, তাহলে উনি কেন এই পোস্টটা করবে? এটাতে বোকামি করছে, ভুল করছে। বুলের পরিস্থিতি দিতে পারে, হ্যাঁ লাইভে আইছে আমাদের। ঠিক আছে তো, লেখছে ধ্বংস করতে। তারপরে আমার স্বাধীন দেশ আফগানিস্তান এবং পাকিস্তানের খপ্পরে। আপনি কিভাবে বুঝলো যে আফগানিস্তান এবং পাকিস্তানের খপ্পরে? আফগানিস্তানে এখন যেই শাসন চলে বা যেই সরকার আছে, তালেবান সম্ভবত, তো ওরা তো ইসলামের এই বিধিবিধান চলতেছে, ইসলামের কোরআনের ইয়াতে ওরা চলতেছে ওদের দেশ। তো সেটা কি খারাপ চলতেছে না ভালো চলতেছে? এই যে আফগানিস্তান ইসলামের দৃষ্টিতে চললে সব দেশ, যদি ইসলামের কোরআনের ইয়াতে চলে, শাসনে চলে, কোরআনের ইয়াতে না, আমি আগে শেষ করি, আপনার কথা বলতে শেষ করে কথা বলি দিই, ঠিক আছে? এখন আপনার ভাই আরেকটা এই যে কমেন্ট করছে, মানে আরেকটা পোস্ট দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামানকে নিয়ে। উনি ওই লোকেরা নিয়ে লেখছে যে দেশটারে আরো বেশি সমস্যা করছে বা করতেছে, সমস্যার কারণ হইতেছে, ঠিক আছে? তো এই দুইটা পোস্ট আপনার ভাই করছে। দুইটা পোস্ট করার পরে হাদির জন্য এমন কোনো প্লাবাইন নাই, এমন কোনো ব্যক্তি নাই চোখের পানি ফালায় নাই। হাদিরে যখন শুক্রবার গুলি করছে, গুলি করার পরে বাংলাদেশের আওয়ামী লীগ, জামাত, বিএনপি, এনসিপি বলেন, যত রকমের এই দলীয় নেতা আছে, বিএনপির আপনার এই যে এই মতলবের এই যে নমিশন পাইছে কে, জালাল মিয়া, উনি সহকারে এই আপনার মহিলাদেরকে নিয়ে মিছিল করছে। কেন? হাদিকে গুলি করছে। তাহলে আপনি বুঝেন হাদি আমাদের দেশের কেমন একটা সম্পদ ছিল। হাদিকে গুলি করে মারছে, ঠিক আছে, মারছে, যারা মারছে যেভাবে মারছে ওইটা আইনে বা প্রশাসনে দেখবে। কিন্তু আপনার ভাই কিভাবে পারে এরকম একটা পোস্ট করতে? এই যে দেশের এই একটা পরিস্থিতি, এখন কিন্তু প্রত্যেকটা পোলাপাইনের হাতে আপনি অস্ত্র, লাঠি, রান্দা, গুল্লি, যেটা বলো ওটা নিয়ে নেমে যাবো। কেন নামবো? হাদি একটা ভালো মানুষ ছিল। এখন সেই হাদিরে নিয়ে পুরাটা পোলাপাইনের এই শব্দ পোলাপাইনের ইমোশনালের ভিতরে আপনার ভাই মুইতে দিয়েছে, ডাইরেক্ট সরাসরি বলেন, ডাইরেক্ট মুইতে দিয়েছে আপনার ভাই। এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আপনি নিজের মুখে কোন যে আপনার ভাইয়ের এই যে লেখালেখি দেওয়া করছে, এখন আপনার ভাইয়ের মানে কি করব? আপনি আপনার ভাইয়ের লগে যোগাযোগ করবেন। আমার কথা শুনেন, আপনার ভাইকে বলবো যে আমি ভুল করছি, এগুলা বলতে আপনার ভাইকে বলবেন সরাসরি লাইভে আসবে, দুইটা হাত এই কানের ভিতরে থাকবো, কানে ধরে বলবো যে আমি যা বলছি, যে পোস্ট করছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে সবাই ক্ষমা করে দিবেন, আমি এই পোস্ট ডিলিট করলাম, আমি আর কখনো জীবনে এই সমস্ত পোস্ট করব না, এই সমস্ত কার্যকলাপ করব না, যেটার দ্বারা আমাদের দেশে অশান্তি হবে, দেশের মানুষের বিশৃঙ্খলা হবে। আরে 24 ঘন্টার মধ্যে যদি না করেন, 24 ঘন্টা না, চুপচাপ 24 ঘন্টা না। এখন কটা বাজে? এখন কটা বাজে দেখ? আচ্ছা, এখন কটা বাজে? 4:30, রাতের 12টার ভিতরে, আজকে রাত 12টার ভিতরে, আজকে 21 তারিখ না, 21 তারিখ রাত 12টার ভিতরে আপনার ভাইকে বলবেন এই ভিডিওটা করে দিতে, কানো ধইরা দুই হাতে কানো ধরবো না, রাত্র 12টার ভিতরে, ঠিক আছে? নয়তো এই যে পোলাপান গুলো আইছে, নয়তো এখানে পোলাপান গুলো আজকে হয়েছে হাতের ভাই হিসাবে আইছে,
কালকে হাজির হয়ে আইবে এখানে, ঠিক আছে আপনি বুঝছেন? ঠিক আছে। আপনারে আমরা চাই না হাজির হয়ে আইলে করতে, বুঝছেন তো, বাড়ি আপনার সাথে যায়, খারাপ একটা ব্যবহার থাকতো করতে। না। আর বাড়ি মারে কথা বাদ দিয়ে চুপ থাক। আপনি মুরগি আর বাইরের সাথে আড্ডি দিতে আপনি আমার বাবার মতো। নষ্ট করলে তুমি এই কাকা, আপনি আমার বাবার মতো, আপনি আমার চাচার মতো। বুঝছেন? আমরা তো বানের বাইরে থাকতে আমরা চাই না থাকতে আপনার সাথে চলে এলাম নে। আপনার সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব বাক বিতন্দ হোক। আমরা চাই না আপনার গায়ে হাত তুলতে, আপনি চাইতেন না আমাদের গায়ে হাত তুলতে। আপনি বুঝছেন, এখানে যে পোলাপান গুলো দেখতেছেন সব দেশপ্রেমী, ওরা নিজের উদ্যোগে এখানে আইছে। কেউ 500 টাকা 200 টাকা 100 টাকা দিয়ে আমরা এনে আনি নাই। যার যার মন চাইছে, সবাই দেশপ্রেমী যারা ছিল সবাই চলে আসছে। লোকটিকে টিয়া দিয়ে আরে আসছে। 1 কোটির আর উপরে এই মানুষ মেসেজটা হইবো। যদি ঠিক আছে? ভাইরাল হয়, আর শুধু এই যে আমরা না, কাজটা কত করছে, খানতে মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ হইবো। এই মেসেজটা আর একটা কথা হচ্ছে, আমরা হচ্ছে হাজির হয়ে আইছি আজকে। আপনার ভাই যে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে গালি দিছে, সেনাবাহিনী আল্লাহ বাকিটা বুঝে নিবে আপনার ভাইকে কি করবে। গালি দেওয়ার কারণে সেনাবাহিনীর প্রধান সেটা বুঝে নিব, সেটা আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা আমরা বইলা গেলাম। হাদি ভাইকে নিয়ে গালাগালি করছে, হাদি ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, সেই বিধে আমরা আইসি এখানে প্রতিবাদ করতে। এখন সেনাবাহিনী বুঝবে, সেনাবাহিনী আমরা বুঝলাম ঠিক আছে, তো ভালো থাকবেন। এটা আপনারা আমরা বলে দিলাম। আপনার ভাই কথা আছে না, একে পাপ করে কাকা 10 বুড়া মরে। আপনার ভাই পাপ করছে আমার যদি আপনার জীবনে বিয়ে হইতেছে। এই যে আমরা ইয়া করে একটা অনলাইন আমি কোনোদিন ভাবি নাই। কি করলে যে আপনারা এই যে আমলি কাকা, করছেন, আমার কথা শুনেন, আপনি আমলিক করেন এটা ভিডিও আমরাও অবশ্যই জানতাম না। এই চুপ থাক, কথা শেষ করি। আপনি যে আমলিক করেন এটা আমরাও জানতাম না। আপনি কোনোদিন আমাদের এই কি বলে ইয়া খেতে আপনি কি আমাদের ময়দান নাই, বা আমাদেরকে হাত তুলে নেই আমাদের যত তাড়াতাড়ি ঠিক মাপ আছে। চাইবো তত তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হবে, নাহলে এটা আরো বাড়বো। যত দ্রুত কথা এটাই। আজকে রাত 12টা দিছি না, 12টার আগে যাতে হয় বিষয়টা সম্পূর্ণ কানাদুরা দিতেই বল। এই যে ভাবে কানাদত্ত হইব, কানাদুরা বলতে হবে যে আমি জাতির সামনে, দেশের মানুষের সামনে কানাদুরা বললাম। আমি যেই কথাটা বলছি হাদিকে নিয়ে এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে, ওটা বাদ। হাদিকে নিয়ে যে কথাটা বলছি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভুল হয়েছে, পরবর্তী সময় আমি এই সমস্ত কোনো কথা আর বলবো না। আপনি বুঝতে পারছেন কাকা? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।